প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সেই অসংখ্য নিয়ামতগুলোর একটি নিয়ামত হচ্ছে খাবার। খাবার এটি অনেক বড় দামি একটি নিয়ামত। তো এই দামি নিয়ামতটিকে আমরা তো নিজেরা খাই, খাবার পাশাপাশি অন্যদেরকেও খাওয়াই। বিশেষ করে এটি সামনে রমজান মাস আসছে। রমজান মাসে আমরা ইফতারি করাই, সাহারি করাই, ইফতার মাহফিল দেই, বা অনেক সময় হুজুরদেরকে খাবার খাওয়াই, মাদ্রাসার ছেলেদেরকে বা মসজিদের ইমাম সাহেবকে যিনারা নামাজ পড়ান। তা আমরা যখন এই নিয়ামতটা নিজে খাই, তখন খানার যে ফায়দাগুলো আছে, উপকরণগুলো আছে, সেগুলো বা উপকারগুলো আছে, সেগুলো আমাদের দেহে আসে। কিন্তু আমরা যখন অন্যকে খাওয়াই, তখন তো খাবারের যে ফায়দাগুলো সেগুলো তার আমরা পাই না, অন্য পায়। এখন কথা হলো যে খাবারটা খাওয়াইলো তার কি ফায়দা হলো, তার কি উপকার? অর্থাৎ মানুষকে খাবার খাওয়ানো বা মেহমানদারি করানোর ফজিলত কি, যে খাবারটা খাওয়াচ্ছে তার কি ফজিলত? আজকে আমরা সেই ফজিলত গুলো শুনবো ইনশাআল্লাহ। তো মেহমানদারি করানোর বা অন্যকে খাবার খাওয়ানোর অনেকগুলো ফজিলত আছে। 1 নং ফজিলত হলো, আল্লাহ তাআলার কাছে যেসব আমলগুলো সবচেয়ে বেশি প্রিয়, সেই প্রিয় আমলগুলোর একটি প্রিয় আমল হচ্ছে যে মানুষকে খাবার খাওয়ানো। তার মানে যখন কোনো ব্যক্তি অন্যকে খাবার খাওয়ালো, তো সে যেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমলটা করলো, আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় হয়ে গেল। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের একটি কিতাব আছে, নাম হলো আল মুআজামুল আওসাত লিল ইমাম আত-তাবরানী। এই কিতাবের 6026 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাসি। মানুষদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই মানুষ যে অন্যের উপকার বেশি করে। অর্থাৎ পর উপকারী মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কয়েকটি। 1 নং হলো সুরুরুন ইদখিলুহু আলা মুসলিমিন। 1 নং প্রিয় আমল হলো কোন মুসলমানকে আনন্দ দেওয়া। অর্থাৎ ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমলের কারণে একজন মুসলমান সবচেয়ে বেশি খুশি হয়। কথার কথা, একজন মানুষের সাথে দেখা হলে, সালাম দিলে, তার হালত জিজ্ঞেস করলে সে মানুষটা খুশি হয়, তাহলে তাকে সালাম দিয়ে তার কুশল জানা, এটাই হচ্ছে সবচাইতে বড় প্রিয় আমল আল্লাহ তাআলার নিকটে। 2 নং প্রিয় আমল হলো আও ইয়াকশিফু আনহু কুরবাতান। কারো কোনো চিন্তা বা পেরেশানি দূর করা। অর্থাৎ একজন ব্যক্তি অনেক পেরেশানিতে ভুগছে, তাকে ভালো কিছু কথা বলা বা তাকে সুপরামর্শ দেওয়া, দিয়ে তার যে পেরেশানিটা আছে সেটা দূর করা। তো একজন ব্যক্তিকে সুপরামর্শ দিয়ে তার পেরেশানি দূর করা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। 2 নং। 3 নং আও ইয়াকদি আনহু দাইনান। কোন ব্যক্তির ঋণ পরিশোধ করা। একজন ব্যক্তি ঋণ নিল, সে নির্ধারিত মেয়াদে দিতে পারলো না, তো ঋণদাতা তাকে বলতেছে, আমি তোমাকে একবার মাফ করে দিলাম, অথবা তোমার টাইমটা আমি বাড়িয়ে দিলাম, যখন তোমার সুযোগ হবে তখন তুমি টাকাটা পরিশোধ করো। আল্লাহ রাসূল বলেন, এই ঋণ গ্রহীতার ঋণ মাফ করে দেওয়া কিংবা তাকে সুযোগ করে দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। 3 নং। 4 নং হলো আও তাতরুদ আনহু জুআন। কোন ব্যক্তির ক্ষুধা দূর করা। একজন ক্ষুধার্ত ব্যক্তির প্রচুর ক্ষুধা লেগে আছে, তার খাবারের প্রয়োজন, তাহলে খাবার তাকে দেওয়া, অথবা খাবার কিনে দেওয়া, অথবা খাবারের জন্য টাকা দেওয়া, এই খাবারের ইন্তজাম করাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে আরো অনেক কথা বলছে যে ওয়ালা আন আমশিয়া মা আখিলি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাদাল মসজিদ, ইয়ানি মসজিদাল মদিনাতি শাহরান।
আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে কোনো ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য তার সাথে যাওয়াটা মসজিদে নববীতে 1 মাস ধারাবাহিকভাবে ইতিকাফ করার চাইতে বেশি উত্তম মনে হয়। সুবহানাল্লাহ। ওয়ামান কাফফা গদাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি তার রাগটাকে দমন করলো, দমন করার ফলে, যে দমন করবে আল্লাহ তাআলা তার দোষ গোপন করে দিবেন। দেখেন একজন ব্যক্তির ভিতরে রাগ আসলো, এই রাগটা দুই ধরনের। একটা হলো যে ওই ব্যক্তির রাগটা প্রয়োগ করার ক্ষমতা রাখে, আর একটা রাখে না। যে রাখে না, রাগ আসলো তারপর রাগটা হজম করলো, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি রাগ হজম করার ফলে আল্লাহ তাআলা তার যত দোষ আছে দুনিয়াতেও গোপন করবেন, পরকালেও গোপন করবেন। সুবহানাল্লাহ। ওমান কাযাবা গায়যাহু ওয়ালাউ শাআ আন ইউমদিয়াহু আমদাহু মালা আল্লাহু কলবাহু রাজাআন ইয়াউমাল কিয়ামাতি। আর যে ব্যক্তির ভিতরে রাগ আছে, চাইলে সে রাগটা প্রয়োগ করতে পারে, তার ক্ষমতা আছে, তারপরও সে রাগটা প্রয়োগ করলো না, বরং হজম করে দিল, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অন্তরটিকে শুধু সন্তুষ্টির দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন যে ওমান মাশা মা আখিহি ফি হাজাতিন হাত্তা তাতাহাইয়া লাহু আসবাতাল্লাহু কদমাহু ইয়াওমা তাজুলুল আকদাম। আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য গেল, যাওয়ার পরে প্রয়োজনটি মিটিয়ে দিল, তাহলে আল্লাহ তাআলা প্রয়োজন যে মিটালো এর কদমকে কিয়ামতের দিন পুলসিরাতের উপর স্থির করে দিবেন। সুবহানাল্লাহ। পুলসিরাতে যখন মানুষজন পা দিবে তখন ওই সময় পাটা খালি পিছলে পড়ে যাবে, কিন্তু যারা পরোপকারী বেশি মানুষ দুনিয়াতে ছিল, আল্লাহ তাআলা এর কদমকে স্থির করে দিবেন। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না সুআল খুলুক ইফসিদুল আমালা কামা ইফসিদুল খুল্লুল আসালা। মানুষের খারাপ আচরণ আমলকে নষ্ট করে দেয়, যেভাবে মধুকে তরকারির ঝোল নষ্ট করে দেয়। মধুতে তরকারির ঝোল পড়লে মধু যেরকম ভাবে নষ্ট হয়, কোন ব্যক্তির আচরণ যদি স্বভাব খারাপ হয় তাহলে স্বভাব খারাপ হওয়াটা তার যত নেক আমল আছে সবগুলো নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ। তা আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে অনেক কিছু আমাদেরকে জানিয়ে গেছেন। তো শুরুতে আল্লাহ রাসূল ওই জিনিসগুলোর 4টি জিনিস বলছে, যেগুলো হচ্ছে নেক আমল। তার একটি নেক আমল আল্লাহ রাসূল বলছে যে প্রিয় আমল, যে কোনো ব্যক্তিকে খাবার খাওয়ানো। তো খাবার খাওয়ানো এটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তিকে খাবার খাওয়ায়, তো সে যেন আল্লাহর সবচেয়ে প্রিয় আমলটি করলো, ফলে সে আল্লাহর খুব প্রিয় হয়ে গেল। সুবহানাল্লাহ। খাবার খাওয়ানোর 2 নং ফজিলত হলো যে অন্যকে খাবার খাওয়াবে মানুষকে। আল্লাহ রাসূল বলে সে মানুষকে খাবার খাওয়াইলো না, সরাসরি আল্লাহ তাআলাকে খাবার খাওয়াইলো। সুবহানাল্লাহ। একজন মেহমানদারিকে মেহমানদারি করাইলো, অথবা একজন হুজুরকে খাওয়ালো, ইমাম সাহেবকে খাওয়াইলো, তো সে যেন ইমাম সাহেবকে খাওয়াচ্ছে না, সরাসরি আল্লাহ তাআলাকে খাওয়াচ্ছে পাশে বসে। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো সহিহ মুসলিম শরীফের 2569 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষদেরকে সম্বোধন করে বলবে ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিদতু ফালাম তাউদনি, আমি দুনিয়াতে অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা যত্ন করনি। যখন আল্লাহ তাআলা মানুষদেরকে লক্ষ্য করে কথাটি বলবে, ক্বালা, তখন আদম সন্তান বলবে ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমি দুনিয়াতে তোমার কিভাবে সেবা যত্ন করতাম, তুমি তো বিশ্ব জগতের প্রতিপালক দুনিয়াতে ছিলে না, আরশে আজিমে ছিলে, তা আরশে আজিমে থাকা অবস্থা আমি কিভাবে তোমার সেবা যত্ন করতাম। ক্বালা, তখন আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করে বলবে আমা আলিমতা, তুমি কি জানো নাই আন্না আব্দি ফুলানান মারিদা, তোমার বাড়ির পাশে অমুক ব্যক্তি অসুস্থ হয়েছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা যত্ন করো নাই। আমা আলিমতা, তুমি কি একথা আলেম ওলামাদের মুখ থেকে শোনো নাই যে আন্নাকা লাউ আতআমতাহু লাউ উত্তাহু লাউ ওয়াজাদতানি ইনদা, যে যদি তুমি ওই অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করতে তাহলে তুমি জানো স্বয়ং আমি আল্লাহর সেবা যত্ন করলে। এই কথা কি জানো নাই কোনোদিন? ক্বালা, এরপর আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে দ্বিতীয়বার বলবে ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইস্তাতআমতুকা,
আমি দুনিয়াতে তোমার কাছে খাবার চেয়েছিলাম, ফালাম তুতইনি, তুমি আমাকে খাবার খাওয়াও নাই। ক্বালা, তখন মানুষেরা বলবে, ইয়া রব্বি কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, কিভাবে আমি তোমাকে খাবার খাওয়াইতাম, তুমি তো বিশ্বজগতের প্রতিপালক ছিলে, দুনিয়াতে তো ছিলে না, আরশ আজিমে ছিলে, এখানে এসে কিভাবে খাবার খাওয়াইতাম। ক্বালা, তখন আল্লাহ পাল্টা প্রশ্ন করে বলবে, আমা আলিমতা, তুমি কি একথা জানো নাই যে আন্না আব্দি ইস্তাতআমাকা ফুলানুন, যে আমার অমুক বান্দা তোমার কাছ থেকে খাবার চেয়েছিল, ফালাম তুতইমনি, তুমি তাকে খাবার দাও নাই, ফালাম তুতইমহু, তুমি তাকে খাবার দাও নাই। একজন ক্ষুধার্ত ব্যক্তি তোমার কাছে হাত পেতেছিল, মেহমানদারি চেয়েছিল, কিন্তু তুমি তাকে দাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি কি আলেম ওলামাদের মুখ থেকে এই কথা শোনো নাই যে যদি তুমি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইতে, তাহলে জানো তুমি তাকে খাবার খাওয়াইলে না, আমি আল্লাহ তাআলাকে খাবার খাওয়াইলে, এটা কি শোনো নাই? ক্বালা, এরপর আল্লাহ তাআলা তৃতীয়বার বলবে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইস্তাসকাইতুকা, আমি তৃষ্ণার্ত হয়ে তোমার কাছে পানি চেয়েছিলাম, ফালাম তাসকিনি, তুমি দুনিয়াতে আমাকে পানি পান করাও নাই। ক্বালা, মানুষেরা আল্লাহ তাআলাকে কেন্দ্র করে বলবে, ইয়া কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, তোমাকে আমি কিভাবে পানি পান করাইতাম, তুমি তো দুনিয়াতে ছিলে না, তুমি তো বিশ্বজগতের প্রতিপালক আরশ আজিমে ছিলে, কিভাবে পানি পান করাইতাম। ক্বালা, আল্লাহ উত্তরে আবার প্রশ্ন করে বলবে যে আমা আলিমতা ইস্তাসকাকা আব্দি ফুলানুন, তুমি কি কথা জানো নাই যে আমার অমুক বান্দা তোমার কাছ থেকে পানি চেয়েছিল, ফালাম তাসকিহি, তুমি তাকে পানি পান করাও নাই। আমা, তুমি কি কথা আলেম ওলামাদের মুখ থেকে শুনো নাই, ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, যদি ওই তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দিতে, তাহলে তুমি জানো ওই তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দিলে না, সরাসরি আমি আল্লাহ তাআলাকে পানি দিলে, আল্লাহ তাআলাকে পানি খাওয়াইলে। তো এই হাদিসের মধ্যে এটা আমরা জানতে পারলাম যে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা, খাবার খাওয়ানো, পানি পান করানো, যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে মানুষকে এগুলো আমরা করি, মানুষের সেবা যত্ন করি, মানুষকে খাবার খাওয়াই বা মানুষকে পানি পান করাই, কিন্তু আল্লাহর রাসূল বলতেছে যে এটা মানুষকে খাবার খাওয়ানো হলো না, মানুষের সেবা যত্ন করা হলো না, মানুষকে পানি পান করা হলো না, সরাসরি আল্লাহ তাআলার জন্য এগুলো করা হলো। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝে আসে যে আমরা যখন কাউকে খাবার খাওয়াই, তার মধ্যে আল্লাহ থাকে, সেই খাবারটা খেলেও স্বয়ং আল্লাহ তাআলা খাবারটা খায়। সুতরাং খাবার খাওয়ার 2 নং ফজিলত আমরা পেলাম এই হাদিস থেকে, যে খাবার খাওয়াইলে মানুষকে খাবার খাওয়ানো হলো না, বরং আল্লাহ তাআলাকে খাবার খাওয়ানো হলো। খাবার খাওয়ানোর 3 নং ফজিলত হলো, খাবার খাওয়ানোর, যে খাবার খাওয়াবে, খাবার খাওয়ানোর দ্বারা সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। খাবার খাওয়ানো এমন একটি আমল যেটার কারণে সে জান্নাতে যাবে। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নং 1028। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন বসা ছিলাম, আল্লাহর রাসূল আমাদেরকে কেন্দ্র করে কয়েকটি প্রশ্ন করলেন, আমরা সেগুলোর উত্তর দিলাম। তো প্রশ্নগুলো কি ছিল? আল্লাহর রাসূল একদিন আমাদেরকে বলতেছে যে মান আসবাহা মিনকুম ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে থেকে কি এমন আছো যে আজকে রোজা রেখেছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া আল্লাহর রাসূল, আমি রোজা রেখেছি। ক্বালা, আল্লাহর রাসূল দ্বিতীয়বার প্রশ্ন করলেন যে ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে থেকে আজকে কে এমন আছো যে তোমাদের ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছিলে? ক্বালা আবু বকরিন আনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি। ক্বালা, আল্লাহর রাসূল তৃতীয়বার প্রশ্ন করেন যে ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে থেকে আজকে কেমন আছো যে মিসকিনকে খাবার খাইয়েছো? ক্বালা আবু বকরিন আনা, এই প্রশ্নের উত্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি খাবার খাইয়েছি। ক্বালা, আল্লাহর রাসূল চতুর্থবার প্রশ্ন করেন ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে কেমন আছো যে আজকে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করতে গিয়েছিলে? ক্বালা আবু বকরিন আনা, চতুর্থ প্রশ্নের উত্তরেও বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে এটিও আমি করেছি, অর্থাৎ আজকে আমি অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করেছি। ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন
এই চারও প্রশ্ন করার পর উত্তর যখন পেলেন তখন আল্লাহ রাসূল বলেন যে মা ইজতামাআনা ইল্লা দাখালাল জান্নাহ, মাজতামাআনা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। উল্লেখিত চারও আমল যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে সে ব্যক্তি নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে চারও আমলের কথা বলছেন সেই চারও আমলের একটি আমল আছে ইতআমুত তাআম, তথা মানুষকে খাবার খাওয়ানো, মেহমানদারি করানো। মেহমানদারি করালেই মেহমানদারি করানোর উসিলাতে জান্নাতে যাবে। হাদিসের আরেকটি কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই হাদিসের কিতাবের 374 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা ইবনে আযিব বলেন যে জা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর রাসূলের নিকটে একদিন আসলেন। ফাকালা, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইদখিলুনিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দিবেন যে আমলের ফলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। তো ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন যে লা ইন কুনতা আকসারতাল খুতবাতা ফাকাদ আরাদতাল মাসআলাতা। আল্লাহর রাসূল বলেন যে তোমার কথাটা অনেক ছোট কিন্তু আমলটি অনেক বড়, অর্থাৎ তুমি ছোট কথার মাধ্যমে অনেক বড় একটা আমল আমার কাছ থেকে জানতে চেয়েছো। তো কলা, আল্লাহর রাসূল এবার বলা শুরু করছে যে জান্নাতে নিয়ে যাবে এমন আমলগুলো কি কি। তা আল্লাহর রাসূল 3 স্তরের আমল বলছে, যে 3 স্তরের আমল বা 3 প্রকারের আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এক প্রকারের আমল বলছে যে আতিকিন নাসামা ওয়া ফুক্কার রাকাবা। আল্লাহ রাসূল বলছে যে তুমি ঈদকে নাসামা করো এবং ফাক্কে রাকাবা করো। প্রথম প্রকারের মধ্যে দুইটি, 1 নং ঈদকে নাসামা, 2 ফাক্কে রাকাবা। ক্বালা আওয়ালাইসাতা বিওয়াহিদাতিন, গ্রাম্য সাহাবী বলে যে আল্লাহর রাসূল দুইটি কি এক হলো না? ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেছেন লা, দুইটি এক না, পার্থক্য আছে। কি পার্থক্য? যে ইতকুন নাসামাতি আন তাফাররাদা বিইতকিহা, ইতকে নাসামা হলো তুমি একজন পূর্ণ দাসকে মুক্ত করে দিবে আল্লাহর ওয়াস্তে। আর 2 নং অর্থাৎ ফাক্কে রাকাবা হলো যে আন তুতিয়া ফি সামানিহা, আংশিক দাস মুক্ত করা। অর্থাৎ পূর্ণ দাস মুক্ত করবে তুমি, অথবা তো পূর্ণ দাস মুক্ত করার সামর্থ্য নেই, বরং দাস মুক্ত করতে কিছু টাকা দিয়ে দিলে সেই টাকার সাথে আরো কিছু টাকা যোগ করে দাস মুক্ত করা। তো এই দাস মুক্ত যদি করো তাহলে এটা প্রথম প্রকারের আমল, যে আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বর্তমান সময় তো আর দাস নেই। বর্তমান সময়ের ব্যাখ্যা এরকম আসবে যে যার যেই সম্পদ আছে সেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা সামর্থ্য অনুযায়ী। তা আল্লাহর রাস্তায় কেউ যদি সামর্থ্য অনুযায়ী মাল খরচ করে, এই মাল খরচ করাটা তাকে জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় স্তরের আমল আল্লাহ রাসূল বললেন যে ফাইল্লাম তুতিক যালিকা, যদি তোমার এই দাসমুক্ত করার ক্ষমতা না থাকে তাহলে তুমি 4টির যে কোনো একটি আমল করলেই তুমি জান্নাতে যাবে। কি 4টি? ফাআত'আমিল জাইআ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, 1 নং। 2 ওয়াসকিজ জামআন, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাও। 3 ওয়ামুর বিল মা'রুফি, মানুষকে সৎ কাজের আদেশ দাও। 4 ওয়ানহানিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো। অর্থাৎ তুমি মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, বেশি বেশি মানুষকে পানি পান করাও, মানুষকে যখন দেখবা যে খারাপ কাজে লিপ্ত হচ্ছে তাকে ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকার আদেশ দাও সাবলীল ভাষায়। এই 4 আমল যদি তুমি করো তাহলে 4 প্রকারের আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের আমল ছিল। দ্বিতীয় প্রকারের মধ্যে 4টি, প্রথম প্রকারের মধ্যে 2টি, তাহলে আমরা আমল পেলাম। তৃতীয় প্রকার আমল আল্লাহ রাসূল বলেন যে ফাইল্লাম তুতিক যালিকা, যদি তুমি প্রথম 2 প্রকারের আমল করার সামর্থ্য না রাখো তাহলে ফাকুফা লিসানাকা ইল্লা মিন খায়রিন, আল্লাহ রাসূল বলেন তোমার জিহ্বা আছে, জিহ্বাটাকে হেফাজত করো খারাপ কথা বলার থেকে। খারাপ কথা বলবা না, কাউকে গালি দিবা না, গীবত করবা না, পরচর্চায় লিপ্ত হবে না, শুধু জবান দিয়ে ভালো কথা বলো, খারাপ কথা বলা থেকে বিরত থাকো। খারাপ কথা থেকে বিরত থাকলেই তোমাকে এই আমল জান্নাতে নিয়ে যাবে।
সুবহানাল্লাহ। তা আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে 3 প্রকারের আমল বর্ণনা করেছেন। যদিও 3 প্রকার মধ্যে অনেকগুলো প্রকার আছে, এই প্রকারের আমলগুলো করলেই একজন মানুষ জান্নাতে যাবে। এই প্রকারগুলোর দ্বিতীয় নম্বর প্রকারে বর্ণনা করা হলো 4টা আমল। তার ভিতরে একটা আছে যে মানুষকে খাবার খাওয়ানো, মেহমানদারি করানো। সুতরাং এই হাদিস দ্বারা বুঝে আসে যে কোনো ব্যক্তি যদি মেহমানদারি করায়, খাবার খাওয়ায় মানুষকে, এই খাবার খাওয়ানোটা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম শরীফের 1028 নং হাদিস, সহিহ ইবনে হিব্বানের 374 নং হাদিস দ্বারা আমরা এই আমল পেলাম। আর এক হাদিসের মধ্যে আছে যে সে যে জান্নাতে প্রবেশ করবে কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা ছাড়া। কিয়ামতের দিন মানুষ যখন জান্নাতে যাবে, তো কিছু কিছু মানুষ আছে যারা প্রথম ধাপে জান্নাতে যাবে, কোনো বাধার সম্মুখীন হবে না। কিছু কিছু মানুষ থাকবে যারা বাধার সম্মুখীন হবে। তা আল্লাহ রাসূল বলেন যে যারা মানুষকে খাবার খাওয়ায় এরা কোনো বাধার সম্মুখীন হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের একটি কিতাব আছে সুনান ইবনে মাজাহ, এই কিতাবের 2648 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, যখন আল্লাহর রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনা আগমন করলেন, ইনজাফালান নাসু কিবালাহু, তখন সব মানুষ রাসূলের দিকে মনোযোগী হলো। অর্থাৎ রাসূল মদিনাতে আসতে মদিনার সব মানুষরা রাসূলের দিকে দৌড়ায় গেল। ওয়াকিলা, এবং এলান শুরু হলো, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, আল্লাহর রাসূল মদিনায় আগমন করেছেন, মদিনায় আগমন করেছেন, মদিনায় আগমন করেছেন, এভাবে 3 বার এলান হলো। তো যখন সব মানুষ রাসূলের দিকে দৌড় দিল, ফাজিতু ফিন নাসি, আমি ওই মানুষদের দলভুক্ত হয়ে গেলাম, লিআনজুরা, রাসূলকে এক নজর দেখার জন্য। তো ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যখন আমি রাসূলের চেহারাটা দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন রাসূল মক্কা থেকে মদিনায় আসার আগে রাসূলের ব্যাপারে আমি অনেক খারাপ কথা শুনেছিলাম, যে একটা পাগলের আবির্ভাব হয়েছে, মিথ্যুকের আবির্ভাব হয়েছে, জাদুকরের আবির্ভাব হয়েছে, সে মানুষকে ভুলভাল বুঝায়। তো এই কথাগুলো আমার জেনে ছিল। তো যখন আমি রাসূলের চেহারা দেখলাম, রাসূলের চেহারা দেখার সাথে সাথে আমার মনে হলো যে রাসূলের চেহারাটি কোনো মিথ্যুকের চেহারা না, রাসূলের চেহারা দিয়ে আল্লাহর নূর ভাসতেছিল, রাসূলের চেহারাতে সততার ছাপ ছিল, রাসূলের চেহারার মধ্যে এক প্রকারের খোদা প্রদত্ত সৌন্দর্যতা ছিল। এগুলো দেখে আমার মনে হয়েছে এই ব্যক্তি কোনো মিথ্যুক হতে পারে না, সবচেয়ে বড় সত্যবাদী ব্যক্তি। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন সামি'তুহু ফাকানা আউয়ালু শাইইন তাকাল্লামা বিহি সামি'তুহু, রাসূলের ভাষণের মধ্যে থেকে সর্বপ্রথম যে কথাগুলো আমি রাসূলের মুখ থেকে সেদিন শুনেছিলাম, 4টা কথা শুনেছিলাম। আনকল, আল্লাহর রাসূল সবাইকে ঘোষণা দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকলেরা, আফসুস সালামা, তোমরা মানুষকে বেশি বেশি সালাম প্রদান করো। 1 নং কথা ছিল আল্লাহর রাসূলের। 2 নং, ওয়া আত'ইমুল জাইআ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও, মেহমানদারি করাও, 2 নং কথা। 3 নং, ওয়াসিলুল আরহামা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখো, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না। 4 নং ছিল ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে তখন তোমরা একাকী নামাজ বেশি বেশি পড়ো, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ো। তো যদি তোমরা এই 4ও আমল করো, আল্লাহর রাসূল গ্যারান্টিতে বলতেছেন তাদখুলুল জান্নাতা বিসালামিন, তাহলে অবশ্যই তোমরা কিয়ামতের দিন হাসরের মাঠে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই 4 প্রকার আমলের একটি আমল আছে ওয়া আত'ইমুল জাইআ, ইত'আমুত তুআম, মেহমানদারি করানো। সুতরাং এই হাদিস দ্বারা বুঝে আসে কোন ব্যক্তি যদি মেহমানদারি করায় তাহলে কোনো বাধা ছাড়া জান্নাতে প্রবেশ করবে। শুধু কি তাই, জান্নাতে যাবে জান্নাতের মধ্যে আবার আলাদা প্রাসাদ থাকবে। কেমন প্রাসাদ? কিতাবের নাম সুনানুত তিরমিজি, হাদিস নং 1984। এই কিতাবের
এই হাদিসের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতের মধ্যে বিশেষ কিছু কামরা আছে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যার বাহির থেকে ভেতর, ভেতর থেকে বাহির দেখা যাবে। ফাকামা আরাবিয়্যুন, আল্লাহর রাসূল যখন এই প্রাসাদগুলোর কথা বলতেছিল, ঘরগুলোর কথা বলতেছিল, তো একজন গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ফাকাল লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই ঘরগুলো কাদের জন্য? ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, লিমান আতাবাল কালাম, ওই ব্যক্তিদের জন্য যে ব্যক্তিরা দুনিয়াতে মানুষদের সাথে ভালো করে কথা বলতো, সাবলীল মার্জিত ভাষায় কথা বলতো, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী যে, তাদের জন্য। 2 নং ওয়া আত'আমাত তুআম, যারা দুনিয়াতে মানুষদেরকে বেশি বেশি খাবার খাইয়েছিল। 3 নং ওয়া আদামাস সিয়াম, ওসব ব্যক্তিদের জন্য যারা ধারাবাহিকভাবে রোজা রাখতো, অর্থাৎ রমজানের 30টা রোজা রাখতো, একটা রেখে দ্বিতীয়টা রাখতো না এমনটাও না, বরং রমজানের 30টা রোজা রাখতো, প্রতি বছর রোজা রাখতো, এরকম যারা ধারাবাহিক রোজা রাখবে তাদের জন্য। 4 নং ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, ওই ব্যক্তিদের জন্য যারা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়তো, এসব ব্যক্তিদের জন্য। আল্লাহর রাসূল এই বিশেষ জান্নাতের বিশেষ কামনাগুলোর ব্যাপারে যে কথাগুলো বলছে যে কাদের জন্য, 4 প্রকারের লোকদের জন্য। তার এক প্রকারের লোক আছে যে ওয়া আত'আমাত তুআম, যারা মানুষদেরকে খাবার খাওয়ায় তাদের জন্য। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝে আসে যে কোন ব্যক্তি যদি খাবার খাওয়ায়, তাহলে খাবার খাওয়ানোর ফজিলত হিসেবে 3 নং ফজিলত সে পাবে, সে খাবার খাওয়ানোর দ্বারা জান্নাতে যাবে। আবার জান্নাতে যাবে কোনো বাধা ছাড়া কিয়ামতের দিন। আবার জান্নাতে ঢোকার পরে তাদের জন্য বিশেষ প্রকারের ঘর থাকবে, প্রাসাদ থাকবে, ঠাই দিয়ে বানানো। খাবার খাওয়ানোর 4 নং ফজিলত হলো, যারা মানুষকে দুনিয়াতে খাবার খাওয়াবে, কিয়ামতের দিন হাসর মাঠে এদেরকে আল্লাহ তাআলা কর্ফুর মিশ্রিত শরাব, মদ পান করাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মদ, এটা কি সুগন্ধি থাকে নাকি দুর্গন্ধ? দুর্গন্ধ, প্রচুর দুর্গন্ধ। এমন যদি বোতল খোলা যায় তাহলে পুরো রুম দুর্গন্ধ হয়ে যায়। এমনকি কেউ যদি নাও খায় ওখানে থাকলে, যে ব্র্যান্ডের যে এগুলা গায়ে লাগলে পাশের মানুষরা অন্য জায়গায় গেলে এখানে দুর্গন্ধ পায়। কিন্তু জান্নাতের মদ এমন হবে যে কর্ফুর মিশ্রিত হবে। কর্ফুর কিন্তু খুব সুগন্ধি। তো জান্নাতের যে কর্ফুর আছে সেই কর্ফুর আরো সুগন্ধিযুক্ত। এমন সুগন্ধিযুক্ত মদ আল্লাহ তাআলা খাবার খাওয়াবে, যারা এদেরকে খাওয়াবে, পান করাবে। প্রমাণ কি? কোরআন শরীফের সূরা আছে সূরাতুদ দাহর, সূরাতুদ দাহরের 5 নং আয়াত, এরপরের কিছু আয়াত, এই সবগুলোতে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করেছেন। আল্লাহ বলেন যে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আল্লাহ তাআলা বলে যে যারা নেককার তারা ঝর্ণা থেকে কর্ফুর মিশ্রিত মদ পান করবে। কোন ঝর্ণা? আল্লাহ তাআলা বলতেছে আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইফাজ্জিরুনাহা তাফজিরা। ওই 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 ঝর্ণা, যে ঝর্ণা থেকে অন্যান্য জান্নাতীরা পানি পান করবে, মদ পান করবে। কেমন ঝর্ণা? যে ঝর্ণা একজন জান্নাতি ব্যক্তি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবে। দেখেন দুনিয়ার যে ঝর্ণা আছে, আমরা যে দার্শনিক স্পটগুলো আছে সেখানে আমরা কি দেখি যে ঝর্ণা থাকলে ঝর্ণা নির্দিষ্ট একটা জায়গাতে থাকে, সেখান থেকে নিয়ে আসা যায় না। কিন্তু জান্নাতের ঝর্ণার বৈশিষ্ট্য হলো যে যে যেখানেই থাকবে না কেন জান্নাতের নির্দিষ্ট জায়গা থেকে ঝর্ণাটা সেখানে চলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে নির্দিষ্ট একটা জান্নাত থাকবে একজন ব্যক্তির জন্য, সেখানে ঝর্ণা থাকবে। সে চাইবে যে আমার বন্ধু বান্ধব আসছে, আমি একটু বিশেষ মজলিসে বসি, সেখানে ঝর্ণাটা অটোমেটিকলি চলে যাবে। তো আল্লাহ তাআলা বলতেছে যে যারা নেক ব্যক্তি এরা এই অসাধারণ ঝর্ণা থেকে কর্ফুর জাতীয় মদ পান করবে। এখন কথা হলো যে নেক ব্যক্তি কারা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে ইউফুনা বিন নাযর, নেক ব্যক্তি হলো তারা যারা দুনিয়াতে মান্নত পুরা করত, ওয়াদা পূরণ করত, অর্থাৎ আল্লাহর রাসূলের সাথে কৃত ওয়াদা যারা পূরণ করেছে, মানুষের সাথে ওয়াদা করলে সে ওয়াদা যারা পূরণ করত, তাদের জন্য এটা। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, এবং ওইসব ব্যক্তিদের জন্য এমন মত যারা দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামত দিবসের ভয়াবহতাকে ভয় করত, যে কিয়ামত দিবসের ভয়াবহতা সমস্ত মানুষদের মাঝে ছড়িয়ে পড়বে কিয়ামত দিবসে।
তো কিয়ামত তো দেখে নাই, শাস্তিও দেখে নাই, কিন্তু কোরআন ও হাদিসে শুনে কিয়ামত দিবসকে যারা ভয় করত, ভয় যাদের অন্তরে ছিল, তারা পান করবে। আর কারা? ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, ওই সব ব্যক্তিরা যারা দুনিয়াতে তাদের খাবার তাদের নিকটে প্রিয় হওয়া সত্ত্বেও যারা মিসকিনকে খাবার খাওয়াইতো, অসহায় ইয়েতিমদেরকে খাবার খাওয়াইতো, বন্দীদেরকে খাবার খাওয়াইতো। একজন ব্যক্তির খাবার বাড়িতে ছিল, তার খাবারের প্রয়োজন, তার সন্তানের খাবারের প্রয়োজন, এই খাবার তার খুব প্রিয় ছিল, কিন্তু তারপরে সে পরকালে সবের আশায় যারা গরিব মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াইতো, মেহমানদারি করাইতো, আল্লাহ তাআলা বলে এদের জন্য এই বিশেষ মত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেই গুণাগুণ থাকার কারণে এই বিশেষ প্রকারের মত পান করবে একজন ব্যক্তি, ওই গুণাগুণগুলোর একটি গুণ হলো যে ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে খাবার খাওয়াইলে, যে খাবার খাওয়াবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন হাসরের মাঠে জান্নাতের মধ্যে কর্ফুর মিশ্রিত সুগন্ধিযুক্ত বিশেষ প্রকারের মদ পান করাবে। সুবহানাল্লাহ। 5 নং ফজিলত হলো যারা মানুষকে খাবার খাওয়াবে আল্লাহ তাআলা আমলনামা কিয়ামতের দিন ডান হাতে দিবে। সুবহানাল্লাহ। আমলনামা কিয়ামতের দিন 2 ভাগে ভাগ হবে। কিছু আমলনামা থাকবে ডান হাতে দেওয়া হবে, কিছু আমলনামা থাকবে বাম হাতে দেওয়া হবে। যাদের আমলনামা ডান হাতে থাকবে এদের হিসাব খুব সহজ হয়ে যাবে, কিন্তু যাদের আমলনামা বাম হাতে থাকবে এদের হিসাব খুব কঠিন হয়ে যাবে। তো যাদের আমলনামা ডান হাতে থাকবে, কোন গুণগুলোর কারণে ডান হাতে থাকবে? সেই গুণগুলোর একটি গুণ হলো মানুষকে খাবার খাওয়ানো। তার মানে যারা দুনিয়াতে মানুষকে বেশি বেশি খাবার খাওয়াবে, মেহমানদারি করাবে, এদের আমলনামা কি থাকবে? ডান হাতে থাকবে। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা বালাদ। আল্লাহ তাআলা সূরা বালাদের 13 নং আয়াত এবং তারপরে কিছু আয়াত এগুলো বর্ণনা করছে যে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহ তাআলা কথাগুলো লম্বা সংক্ষেপ করে আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বলতেছে যে আমি একজন বান্দাকে কত নিয়ামত দান করলাম, তার 2টা চোখ দিলাম, জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, চোখ দিয়ে বর্ণিল পৃথিবী দেখলো, তার প্রিয় মানুষগুলোকে দেখলো, আমার কত নিয়ামত সে দেখলো। আবার আমি তাকে জিহ্বা দিলাম, আমি কত মাখলুক সৃষ্টি করেছি, কথা বলতে পারে না, কিন্তু আমি মানুষকে, একজন মানুষকে জিহ্বা দিয়ে কথা বলার ক্ষমতা দিলাম। এরপরে সুন্দর ঠোঁট দিলাম, কত সুন্দর ঠোঁট দিলাম, এত নিয়ামত দিলাম একজন মানুষকে। একজন মানুষের কি উচিত না এমন আমল করা, যে আমলগুলো করে আমি আল্লাহকে সন্তুষ্ট করবে, যে আল্লাহ আমি নিয়ামত দিলাম। আল্লাহ এগুলো বলার পরে বলতেছে যে কি আমলগুলো করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব। আল্লাহ বলে যে ফাক্কু রাকাবাতিন, দাস মুক্ত করলে, অর্থাৎ নিজের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব। এরপর আল্লাহ বলতেছে যে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ক্ষুধার দিনে কোন ব্যক্তিকে ক্ষুধার দিনে খাবার খাওয়াইলে আমি সন্তুষ্ট হব। কাকে? ইয়াতীমান যা মাকরাবা, নিকটতম ইতিম অসহায় বাচ্চাকে, আও মিসকিনান যা মাতরাবা, কিংবা এমন মিসকিন যে ধুলায় গড়াগড়ি করে, বাড়ি ঘরে কিছু নেই, ফুটপাতে শুয়ে মানুষের কাছে হাত পাতে, এমন মানুষকে যে খাবার খাওয়াবে। আল্লাহ তাআলা বলে যে দাসমুক্ত করা তথা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করা, মানুষকে খাবার খাওয়ানো, এই সবগুলোতে আমি সন্তুষ্ট হব। সুতরাং আমি যাকে চোখ দিলাম, যাকে ঠোঁট দিলাম, যাকে জিহ্বা দিলাম, তার উচিত আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মানুষকে খাবার খাওয়ানো। আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে যে আমি সন্তুষ্ট হওয়ার পাশাপাশি কি হবে? এই ব্যক্তি ওই সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে যারা দুনিয়াতে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যারা একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিত, যারা একজন আরেকজনকে রহমের উপদেশ দিত, দয়ার উপদেশ দিত, এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। এরা কারা? এরা হচ্ছে উলাইকা আসহাবুল মাইমানা, এইসব ব্যক্তিরাই হবে ডান হাতে আমলওয়ালা। সুতরাং এইসব আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে কোন ব্যক্তি যখন কাউকে খাবার খাওয়াবে, মেহমানদারি করাবে, তখন তার এই খাবার খাওয়ানোর দ্বারা স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আমলনামা ডান হাতে দান করবেন। তো আমরা খাবার খাওয়ানোর কয়টা ফজিলত আলোচনা করলাম? 5টা। টাইম শেষ, আর সামনে না আগায়।